আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মহান প্রতিপালক যেন সবখানে সবসময় আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, সেই প্রত্যাশা রাখছি। প্রিয় দর্শক শ্রোতা, আজ চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। চলুন তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক মাওলানা কাজী মারুফ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আমরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মৃত্যু ও পরকাল। আসলে এই বিষয়টি আমাদের জীবনে নাড়া দেয় যে একদিন এই পৃথিবীর সব মায়ার বন্ধন ছিন্ন করে, সব স্মৃতিগুলো মুছে দিয়ে, সব আপনজনকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে এক না ফেরার দেশে, যেখানে একবার মানুষ চলে গেলে আর কখনো ফিরে আসে না। এক এক করে সবাই সেখানে চলে যায়, যেতে হয়। আমরাও চলে যাব। আমরা আসলে এই পৃথিবীর মেহমান, মালিক নই। মেহমান এসে যেভাবে চলে যায়, থাকে না, আমরাও ঠিক তেমনি চলে যাব। একদিন মুছে যাবে আমাদের সকল পদচিহ্ন। একদিন আমার কথা সবাই ভুলে যাবে, একদিন কেউ মনে রাখবে না। একদিন আমাকে আমার মতো কেউ এসছিল, সেটাও হয়তো কেউ মনে রাখবে না। তো আমাদের কর্ম থেকে যাবে, কর্ম আমাদেরকে বাঁচিয়ে রাখবে। আমরা এখানে এসেছি আমল করতে। এই দুনিয়া হলো আমলের ময়দান। জাগা জি লাগা লে কে লিয়ে ये दुनिया नहीं है, এ বরাত কি যা হয় তামাশা নেহি হয়। এটা আসলে আমলের ময়দান। এখানে থাকারও জায়গা নয়, তামাশা করারও জায়গা নয়। ক্ষণিকের জন্য এসেছি। যে কোনো সময় জীবন থেমে যাবে, থেমে যাবে আমার সব কর্ম, অবসরে পাঠাবে পৃথিবী। এজন্যে আমরা যে পৃথিবীকে আঁকড়ে ধরে বাঁচতে চাই চিরকাল, সে পৃথিবী বলছে, জালে দুনিয়া চুয়া রুসা রস্তে আজ দারদুরু যে শোয়ে দিগার খাস্তে আজ। কেন আমাকে এত বেশি ভালোবাসো? আসলে আমি তো তোমাকে চিরদিন আগলে রাখতে পারবো না। তোমার বাবা, দাদা, তোমার স্বজনরাও আমাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল, তাদেরকে আমি চিরদিন ধরে রাখতে পারিনি। তোমাকেও আমি ধরে রাখতে পারবো না। সুতরাং আমাকে কেন এত বেশি ভালোবাসো? এই পৃথিবী একদিন ছেড়ে দেবে আমাকে। বিদায়ের শেষ চিঠি যখন চলে আসবে, তখন সব কিছু রেখে শূন্য হাতেই পাড়ি জমাতে হবে। ক্ষমতা, অর্থ, বিত্ত, বৈভব, সম্পদ, জ্ঞান, অর্থাৎ জীবনের সকল অর্জন ফেলে দিয়ে, ছেড়ে দিয়ে আমাকে যেতে হবে আপন ঠিকানায়। আমার আরেকটা জগৎ আছে, বড়কাল, সেখানে যেতে হবে। চলুন মৃত্যু এবং পরকাল এই বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মোহতারাম। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক আলেমদ্দিন মৌলানা মোহাম্মদ সেলিম হুসাইন আজাদি সাহেব। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু আপনি যেমনটি সূচনা বক্তব্য বলেছেন যে মৃত্যু এমন একটি জিনিস, সবাইকে সেই স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তো বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, চাই মানুষ হোক অথবা অন্য কোনো জীবজন্তু প্রাণী হোক। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তাদেরকে তার প্রতিপালকের দিকে ধাবিত হতেই হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনি বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে রাসূল, আপনি বলে দিন, তোমরা মৃত্যু থেকে বাঁচার জন্য, পালাবার জন্য তোমরা চেষ্টা করো। ফাইন্নাহু মুলাকীকুম, তোমাদের সেটা সাক্ষাৎ করবেই, তোমাদের সঙ্গে আজরাইলের সাক্ষাৎ হবেই। তো
তোমরা পালাবার জন্য, বাঁচার জন্য কতই না চেষ্টা করো। তোমরা আইসিইউ, তোমরা ইউসিইউ, সর্বশেষ লাইফ সাপোর্টে গিয়েও আরেকটু সময় পাই কিনা, আরেকটু বাঁচার জন্য চেষ্টা করি কিনা, চেষ্টা পাই কিনা। যতই চেষ্টা করো ফাইন্নাহুম মুলাকিকুম, সেটা তোমাদের সাক্ষাৎ হতেই হবে। তাহলে মৃত্যুর স্বাদ যখন আমাদের সাক্ষাৎ হতেই হবে, তাহলে আমরা সেই মৃত্যুটা কেমন মৃত্যু চাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে আসবো আর যাব, এমনটির জন্য পাঠান নাই। যখন আমাদের পাঠাবেন সমস্ত রূহের জগতে, সমস্ত রূহগুলোকে একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রতিপালক নই? আমি কি তোমাদের লালন পালন কর্তা নই? আমরা সকলে সমবেত কণ্ঠে, সমস্বরে, বলিষ্ঠ কণ্ঠে বলেছিলাম, বালা শাহিদ না, আমরা সাক্ষী দিচ্ছি, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের প্রতিপালক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগৎ থেকে আমাদেরকে পাঠালেন দুনিয়ার জগতে। আমরা এই দুনিয়ার জগতে এসে আমরা একটা নির্ধারিত সময় থাকলাম। নির্ধারিত সময় থাকার পরে আরেকটি জগতে আমরা চলে যাব। আরেকটি জগতে চলে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সেই কথা জিজ্ঞেস করবেন, আর রব্বুক, তোমার রবকে? অর্থাৎ পৃথিবীতে পাঠাবার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে স্বীকারোক্তি প্রদান নিলেন যে আমি কি তোমাদের রব নই? আবার যখন দুনিয়ার জীবনটি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, জীবন মৃত্যু সৃষ্টি করা হয়েছে আমাদেরকে পরীক্ষা যাচাই বাছাই করার জন্যে। আইয়ুকুম আহসানু আমালা, আমরা সর্বশ্রেষ্ঠ ভালো আমলটি কে করলাম? অর্থাৎ 50, 60, 100, 150 বছর আমরা বাঁচলাম, বাঁচার পরে আমরা এই আমলটুকুন আমরা সেখানে চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইদা জাআতিস সাখা, যখন সিংহে ফুঁক দেওয়া হবে। আর সাখা, সাখা শব্দ অর্থ হচ্ছে আর নাফকাতুস সানিয়া। তাফসিরে জালালায় এসেছে যে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহে ফুঁক দিবেন, সমস্ত পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সমস্ত মানুষ হাসর ময়দানে উঠবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তখন ব্যক্তির কাছ থেকে দূরে সরে যাবে তার ভাই, ও উম্মিহি ও আবি, তার বাপ মা কেউ তাকে স্বীকার করবে না, তারাও দূরে সরে যাবে, না সে আমার ছেলে নয়, আমার সন্তান নয়। অসহিবাতিহি ও বানি, তার স্ত্রী তার কাছ থেকে দূরে সরে যাবে, স্ত্রী বলবে সে আমার স্বামী নয়, তার সন্তান বলবে অবানি, তার সন্তান বলবে না সে আমার পিতা নয়। পৃথিবীর মধ্যে যাদের জন্য আমার সমস্ত ধন সম্পদ সব কিছু ব্যয় করলাম, সমস্ত চেষ্টা সাধনা আমি আমার সন্তানদের জন্য, আমার স্ত্রীর জন্য, আরাম আয়েশের জন্য, এমনকি কেউ কেউ অন্যায় পথেও ধাবিত হয়েছে, অবৈধ কামাই দিয়ে সন্তানদেরকে আরাম আয়েশ দিয়েছে, সেই সন্তানেরা, সেই স্ত্রীরা, সেই বাপ মা তাদের কাছে দূরে সরে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কেউ তাকে স্বীকার করবে না। কত ভয়ঙ্কর এক অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগতের পর আরেকটি জগতে আমাদেরকে ধাবিত করবেন, আবার সেই অবস্থা জিজ্ঞেস করবেন, আমি তোমাকে পাঠাবার সময় আমি যে রব, তোমাকে লালন পালন করেছি, লালন পালন করে তোমাকে সমৃদ্ধ করেছি, তোমাকে খাওয়াইছি, তোমাকে পড়াইছি, তোমার আরাম আয়েশের জন্য সব কিছু আমি দিয়েছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তুমি কি আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে? অবশ্যই শেষ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কোন কোন নিয়ামতকে অস্বীকার করছো? পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত দিয়ে সমৃদ্ধ করেছেন। আবার পুনরায় জিজ্ঞেস করবেন যখন আমরা কবরে চলে যাব, ইয়াতিহি মালাকান ফাইজলিসানি, দুইজন ফেরেশতা এসে আমাকে বসাবে, বসায় জিজ্ঞেস করবে, আলাস্তু বিরব্বিকুম, জিজ্ঞেস করবে মার রব্বুক, তোমার রবকে? সেখানে আমরা স্বীকারোক্তি প্রদান করেছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় জিজ্ঞেস করবেন, তোমার রবকে? যদি আমরা ভালো আমল করি, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তোষজনক সান্নিধ্য পাওয়ার জন্য আমল করি, আমরা বলবো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়ে গোটা জীবন পরিচালনা না করি, তাহলে আমি বলতে পারবো না, লা আদ্রি বলা ছাড়া, আমি কিছু জানি না, এই কথা বলা ছাড়া আমার উপায় থাকবে না। কেউ যদি তার প্রথম প্রশ্নের উত্তর সঠিকভাবে না দিতে পারে, তাহলে তার পরজগৎটি কত কঠিন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগতের সমস্ত কিছু সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত কর্মকাণ্ড লিপিবদ্ধ করছেন, দুইভাবে করছেন। একদিকে মনিটরিং করা হচ্ছে,
মনিটরিং করা এইভাবেই করছে, মা এলফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চলাফেরা, উঠা বসা, কাজকর্ম সব কিছু ক্লোজ সার্কিট ক্যামেরা মতো করে আমাদেরকে ভিডিও করছেন। আবার আমাদের এগুলো ডকুমেন্টস করার জন্য দুদিকে দুই ফেরেশতা লিপিবদ্ধ করার জন্য নিযুক্ত রেখেছেন। ডান দিকে একজন ফেরেশতা, বাম দিকে একজন ফেরেশতা, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যা করো সেগুলো তারা লিপিবদ্ধ করছে। ডান দিকে ফেরেশতা ভালো কর্মকাণ্ড লিপিবদ্ধ করছেন, আর বাম দিকে ফেরেশতা অন্যায় কর্মকাণ্ড লিপিবদ্ধ করেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক, এখন তুমি তোমার কিতাব পড়ো। তুমি দুনিয়ার মধ্যে যা করেছো, কত ভয়ঙ্কর এক অবস্থা। আমি যদি দুনিয়ার মধ্যে ভালো কর্মকাণ্ড করে থাকি, যদি মানুষের অধিকার বিনষ্ট করে না থাকি, যদি বিনষ্ট না করি, মানুষের অধিকার যদি বিনষ্ট করে থাকি, তা আমার জন্য ভয়াবহ আযাব অপেক্ষা করছে। আর যদি মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যদি সঠিকভাবে পালন করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী নিজের জীবন, সন্তান সন্ততির জীবন গঠন করে থাকি, সৎ জীবন অধিকারী করে থাকি, হালাল কামাই উপার্জন দিয়ে জীবন গঠন করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলবেন, ইকরা কিতাবাক, তোমার এই আমলনামা তুমি পড়ো, কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তোমার এই আমলনামাকে হিসাব করার ব্যাপারে তুমি যথেষ্ট। অর্থাৎ তোমার এই আমলনামা তুমি পড়বে, আর তুমি বের করবে কোথা কি আছে না আছে। তখন সে পড়া শুরু করবে, ওদিয়াল কিতাব, তার সামনে উপস্থাপন করা হবে কিতাব। ফাতারাল মুজরিমিনা ওয়াল মুশফিকিনা মিম্মা ফীহি, যখন তার সামনে কিতাব দেওয়া হবে, কিতাব পড়ার পরে সে আশ্চর্য হয়ে যাবে, আমি কোথায় সংগোপনে কি অপরাধ করেছিলাম, দুনিয়ার কেউ জানে না, আমার স্ত্রী বাল বাচ্চা বন্ধু মহল কেউ জানে না। সেই কথাটি এখানে লিপিবদ্ধ হয়ে আছে, ওদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, যারা অপরাধী, যারা অন্যায়কারী, যারা পাপাচারী, যারা মিথ্যাচারী, তারা ভয়ে প্রকম্পিত হয়ে উঠবে, হায় হায়, আমি দুনিয়ার আয়েশের জন্যে, দুনিয়ার আরামের জন্যে আমি সব কিছুই অপরাধ করেছি। আজকে এখানে সব লিপিবদ্ধ হয়ে আছে। মালি হাজাল কিতাব, সেই ব্যক্তি তখন আফসোস হয়ে বলবে, এটা এমন একটি কিতাব, কি কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, দুনিয়ার মধ্যে ছোট বড় যা করেছি সব এখানে লিপিবদ্ধ হয়ে আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, তখন সে উপস্থিত সব কিছু দেখতে পাবে। এই যে হাসরের ময়দানে তার কিতাব শুরু হয়ে গেল। তার কিতাব মানে তার আমলনামা, সে দেখবে, পড়বে, বুঝবে, অনুধাবন করবে। তখন সে আফসোস করবে, হায় হায়, দুনিয়ার জীবনটা যদি ভালোভাবে করতে পারতাম, আল্লাহর বিধান মোতাবেক পরিচালনা করতে পারতাম, আজকে আমার জন্য এই ভয়াবহ অবস্থা হতো না। যারা ইমানদার ব্যক্তি, তাদের জন্য কত হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। যারা অপরাধী ব্যক্তি, তারা জাহান্নামে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধীদেরকে আলাদা করে ফেলবেন, আর জান্নাতীদেরকে আলাদা করে ফেলবেন। অপরাধীদের এবং জান্নাতীদের মাঝখানে একটি গ্রাসের মতো করে দিয়ে ফেলবেন। জান্নাতীরা দেখতে পাবে অপরাধীদের, তাদের বন্ধুমহল, তার পরিচিত মহল একসঙ্গে চলাফেরা করেছে, একসঙ্গে উঠাবাড়া করেছে, এখন সে জাহান্নামে চলে গেছে। অন্যায়কারী দেখবে তার বন্ধুমহল, সে চলে গেছে জান্নাতের মধ্যে, আরামায়ের ভোগ করছে। অনাদা আসহাবুল জান্নাত আসহাবান নার, তখন এই জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, অনাদা আসহাবুন নার আসহাবাল জান্নাতি, তখন এই জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, আহারে কি ভয়ঙ্কর অবস্থা, অনাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ, জাহান্নামীরা, জাহান্নামী বন্ধুরা, জাহান্নামী পরিচিত ব্যক্তিরা জান্নাতি বন্ধুদেরকে বলবে, যাদেরকে গ্লাসেন দিয়ে দেখা যায়, আরামায়েশ ভোগ করছে, কি আয়েশ তার জন্য চতুর্দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতে ভরপুর করে রেখেছেন। আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আন আফিদু আলাইনা মিনাল মা, আমার জন্য কিছু পানি পাঠাও, প্রাণ উষ্ঠাগত, গলা শুকিয়ে যাচ্ছে, পিপাসার্ত অবস্থা আমি আছি, আন আফিদু আলাইনা মিনাল মা, আমার জন্য পানি পাঠাও, পানি দাও, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা আমাকে একটু রিজিক দাও, তোমার সামনে সুস্বাদু ফল ফলাদি পরিবেশন করা আছে, তোমার সামনে জান্নাতি খাবার পরিবেশন করা আছে, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, একটু দাও না আমার খাবার, একটু পানি দাও না। তখন জান্নাতি ব্যক্তি সেখান থেকে আওয়াজ করে বলবে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, এটা জাহান্নামীদের জন্য, কাফেরদের জন্য হারাম করা হয়েছে। সুতরাং হাসরের ময়দানটি ভয়ঙ্কর ময়দান হবে।
ভালো কর্মকাণ্ড করলে জান্নাতে চলে যাবে, খারাপ অন্যায় কর্মকাণ্ড করলে সে জাহান্নামে চলে যাবে। এই জন্য হাসরের ময়দানটি এত ভয়ঙ্কর ময়দান হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে কিছু কিছু ব্যক্তিকে বলবেন, হঠাৎ করে সমস্ত হাসরের ময়দান এইভাবে রয়েছে, কোটি কোটি লোক, হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তিকে ডাকবেন, ডেকে বলবেন, তুমি যে অন্যায় করেছো, কোটা কোটি কোটি লোক দেখছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সঙ্গে সঙ্গোপনে কথা বলছেন, তুমি যে আজকে যত লোক দেখছো, তুমি যে এই অন্যায় কর্মকাণ্ড করেছো এবং এইগুলো করেছো, কেউ কি জানে? তখন সে বলবে, হে রব্বুল আলামিন, আমার স্ত্রী জানে না, যেই অন্যায়গুলো করেছে, ভয়ঙ্কর অন্যায় করেছে, আমার স্ত্রী জানে না, বাবা জানে না, মা জানে না, বন্ধু মহল জানে না। তাকে জিজ্ঞেস করা হবে, কে জানে? তখন সে বলবে, হে রব্বুল আলামিন, আপনি জানেন, আপনি তো দেখেছেন আমি কি অন্যায় করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আবদার করবে, হে রব্বুল আলামিন, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন বলবে, কিভাবে মাফ করব? মাফ করার মতো কিছু নেই। হে রব্বুল আলামিন, আপনি দয়া করে মাফ না করলে আমার উপায় নেই, এখানে আমার ভাই বোন আত্মীয় স্বজন সব এখানে বিদ্যমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন, শোনো, আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছিলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষকে গোপন করবে, মান সাতারা মুসলিমান, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষকে গোপন করবে, সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন তার দোষকে গোপন করবেন। তুমি এমন একজন ব্যক্তির দোষকে তুমি গোপন করেছো, মানুষের সমাজ তাকে লজ্জা দাওনি, তুমি তার দোষকে গোপন করে তাকে লজ্জা দাওনি, তুমি তাকে সেভ করেছো, এবং তোমার এই দোষ গোপন করার কারণে সেই ব্যক্তি আমার পথে চলে এসছে। তোমার এই দোষকে গোপন করার কারণে সেই ব্যক্তি নামাজি হয়ে গেছে। তুমি যে তার দোষটি গোপন করেছো, সে তাওবা করেছে, তাওবা করার প্রেক্ষিতে সে আল্লাহ হয়ে গেছে। এই জন্য আমি দোষ গোপন করার কারণে তোমাকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই যে ভয়াবহ অবস্থা, আমরা মানুষকে তওবা করার জন্য বারবার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত তাওবার দরজা এত গুরুত্ব দিয়েছেন তাওবার জন্য। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু, তোমরা যদি এই ভয়াবহ আযাবের সম্মুখীন হওয়ার আগে তওবা করতে পারো। হে লোক সকল, ভয়াবহ আযাব যখন ওই জগতে চলে যাবে, ওই জগতে গেলে তোমার সমস্ত দরজাগুলো ক্লোজ হয়ে যাবে, সমস্ত ভালো খারাপ সবগুলো দরজা বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র কিছু আমল আছে, সেগুলো বলবৎ থাকবে। তার মধ্যে একটি আমল থাকবে, ওয়ালাদিন সলিহিন, সৎ সন্তান যদি রেখে আসতে পারো, যে সন্তানটি ইয়াদউ লাহু, তোমাদের জন্য দোয়া করবে। এমন সন্তান আমাদের গঠন করতে হবে যে সন্তানটি আমার কবরের সামনে গিয়ে আমার জন্য মাগফিরাত কামনা করবে। এমন সন্তান গঠন করতে হবে যে সন্তানটি আমার জন্য জান্নাত কামনা করবে। এমন সন্তান গঠন করতে হবে যে সন্তানটি প্রতিদিন নামাজের পর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে আমার জন্য মাগফিরাত কামনা করবে। যখন এই ভয়াবহ অবস্থা থেকে তাওবা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, শোনো, তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়মিত তাওবা করো, ক্ষমা প্রার্থনা করো। কারণ ফাইন্নী আতুবুল ইয়াউমা মিআত মাররা, আমি রাসূল দৈনিক 100 বার তাওবা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচাইতে শ্রেষ্ঠ একজন নিষ্কলুষ ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার মর্যাদা, তার স্থান, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কোনো গুনাহ নেই, তার কোনো অপরাধ নেই, এরপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তাওবা করতেন। তাহলে আমাদের মতো অপরাধী যারা, আমরা পরজগতে যাওয়ার পরে আমাদের অপরাধ আমরা ক্ষমা না পেলে ওই জগতে ক্ষমা হবে না। যদি আমার সন্তান ভালো আমল করে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল আমাকে ক্ষমা করবেন। কিন্তু আমার এই তওবা ব্যতি রেখে যখন আমি পরজগতে চলে যাব, আমার উপায় থাকবে না। এই জন্য দুনিয়ার জগৎটা আমার জন্য রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কায়েমের জন্য। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, স্ত্রীর হক আদায় করা, সন্তান সন্ততির হক আদায় করা, মানুষদেরকে সৎ পথে ডাকা, অসৎ পথ থেকে মানুষকে দূরে রাখা, কোনোভাবে কোনো অবস্থাতেই অবৈধ ইনকাম না করা, এই কাজগুলো যদি আমরা করে আমাদের জীবন পরিচালনা করতে পারি, পরজগৎ হবে আমাদের শান্তিপূর্ণ জগৎ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওবার ক্ষেত্রে বারবার গুরুত্ব আরোপ করেছেন। ইয়া আইয়ুহান
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা বারবার তওবা করবে, ওমাইয়াত্তাকিল্লাহ জাআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব। তোমরা তাওবা করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি পরিমাণে ভয় করবে। তাওবা এমন একটি ইবাদত, যে ব্যক্তি তাওবা করে দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যায়, সে ব্যক্তির পরজগতের সমূহ সম্ভাবনা রয়েছে, সে ব্যক্তি মাপ পেয়ে যাবে। এই জন্য হাসরের ময়দানটি হবে আমাদের জন্য কঠিন এক ভয়াবহ ময়দান। আমরা যখন এই জগতে থাকব, এই জগতের পর আমাদের মূল টার্গেট থাকবে ওই জগতে কীভাবে আমরা নিষ্পাপ হয়ে যেতে পারি। আউলিয়া কেরাম তারা প্রতিদিন তাহাজ্জুদ নামাজ আদায় করতেন এবং তারা বলতেন যে যেই ব্যক্তি নিয়মিত তাহাজ্জুদ নামাজ আদায় করে, যদি নিয়মিত নাও পারে, প্রায় তাহাজ্জুদ নামাজ আদায় করার মাধ্যমে সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতি রাতের শেষ ভাগে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন। প্রথম আসমানে এসে তার বান্দাবান্দীদেরকে ডাকলেন, মাইয়াস্তাগফিরুনি, কি আছে আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও, ফাগফিরলা, তোমার গোটা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। এই জন্য ওই জগতে যাওয়ার আগে, পর জগতে যাওয়ার আগে সবসময় গুনাহ মুক্ত জীবন ধারণ করার জন্য তাওবা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলেছেন যে ব্যক্তি নিয়মিত কবর জিয়ারত করে, কবরের চিন্তা যার মধ্যে আছে, সে ব্যক্তি অন্যায় কাজ করতে পারে না। এই জন্য আমাদের সকলকে পরজগতে যাওয়ার আগে যখনই আমরা সুযোগ পাবো তখনই আমরা কবর জিয়ারত করব। হয়তো আমার আব্বা চলে গিয়েছেন, হয়তো আমার দাদা চলে গিয়েছেন, হয়তো আমার বোন চলে গিয়েছেন, হয়তো আমার স্ত্রী চলে গিয়েছেন। আমি যদি ঢাকা থাকি, আমার স্ত্রী যদি কবর হয়ে থাকে নোয়াখালীতে, আমি যদি ঢাকা থেকে আমার স্ত্রীর কবর নওগাঁতে, তা হোক, আমি ঢাকায় গিয়ে যে কোনো কবরস্থানে গিয়ে আমি যখন কবরের দিকে তাকাবো, তখন আমার মৃত্যুর ভয়টি আমার মধ্যে বারবার দোলা খাবে। যে ব্যক্তির অন্তরের মধ্যে মৃত্যুর ভয় থাকবে, সেই ব্যক্তি কোনো অন্যায় করতে পারে না, সেই ব্যক্তি মানুষের অধিকার নষ্ট করতে পারে না, সে ব্যক্তি কোনো কবিরা গুনাহ করতে পারে না, সগীরা গুনাহ করতে পারে না। অর্থাৎ মৃত্যু ভোলা মানুষ হয়েছি আমরা। এই মৃত্যু ভোলা মানুষ থেকে আমাদেরকে মৃত্যুকে স্মরণ করতে হবে এবং প্রত্যেকটি দিনকেই মনে করতে হবে জীবনের শেষ দিন। এবং প্রত্যেকটি দিনেই নিজের হিসেব সব কমপ্লিট করে রাখতে হবে। যখন ডাক আসে তখন যেন সুন্দর করে যা কিছু কামাই করেছি ন্যাক আমল তা নিয়ে যাওয়া যায়, এর জন্য প্রস্তুত রাখতে হবে, প্রস্তুত থাকতে হবে। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। ধন্যবাদ দর্শক, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি মোহতারামের কাছ থেকে। আসলে একদিন আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তখন প্রিয় মানুষগুলো মাথার নিচ থেকে বালিশটা সরিয়ে দেবে। তখন প্রিয় মানুষগুলো আমার চোখ চেপে বন্ধ করে দেবে। তখন এই প্রিয় মানুষগুলো আমার মুখ বন্ধ করে দেবে। এই মানুষগুলোই শেষ গোসল করিয়ে সব দামি কাপড়, পছন্দের পোশাক খুলে নিয়ে আমাকে সাদা কাপড় দিয়ে জড়িয়ে নিয়ে যাবে সেই জানাজা দিয়ে এক না ফেরার দেশে। আসলে আমরা যারা এই অনুষ্ঠান দেখছি, আমরা কেউই জানি না যে আসলে কার কাপড়ের কাপড় অলরেডি তৈরি হয়ে গেছে। এমনও হয়তো কেউ থাকতে পারি আজকের দিনটি হবে তার পৃথিবীর জীবনের শেষ দিন, আগামীকালকের দিনটি হবে তার কবরের প্রথম দিন। এমন মানুষও থাকতে পারি যার এই প্রোগ্রামটি হবে একটি ভালো কাজের শেষ কাজ, অথবা এই সময়টি তার জীবনের শেষ সময়। আসলে আমরা কেউ জানি না যে কখন ডাক আসবে। আল্লাহ বলছেন, অমা তাদিরি নাফসুম মাজা তাকসিবু গদা অমা তাদিরি নাফসুম বি আইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহ আলিমুন খবীর। কেউ জানে না আগামীকাল সে কী উপার্জন করবে, কেউ জানে না আগামীকাল সে কি খাবে, কি অর্জন করবে, কোথায় যাবে, কি লেখা আছে, সব কিছু জানেন আল্লাহ তাআলা। তবে যখনই আমাদের ডাক আসবে তখন আর আসলে আমাদের থাকা যাবে না পৃথিবীকে আঁকড়ে ধরে। আল্লাহ বলছেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে পালাও যতই, মৃত্যু তোমায় ধরবে ঘিরি, সুদূর আকাশ পানে বন্ধু যদি পালাও তুমি লাগিয়ে সিঁড়ি। আসলে আমরা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্যে কোনো সিঁড়ি, কোনো পথ আজ পর্যন্ত আবিষ্কার করতে পারিনি। আমাদের চলে যেতেই হবে। মানুষ চলে যায়, একটা সময় পর নীরব নিস্তব্ধ কবরস্থানকে আবাদ করার জন্যে মানুষ ব্যস্ত হয়ে যায়। সকল বন্ধন ছিন্ন করে চলে যায় মাটির মানুষ মাটিতে, মিশে যায় মাটির মানুষ মাটিতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই পরকালের কথা
স্মরণে রাখার তৌফিক দান করুন এবং বেশি বেশি মৃত্যুর কথা স্মরণে রাখার তৌফিক দান করুন। দর্শক, আমরা অনুষ্ঠানের এ পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারা চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা, আপনার শাহী দরবারে হাত পেতেছি। আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। যা করেছি অতীতে মাফ করে দিন, যা করেছি আধারে, যা করেছি আলোতে, যা করেছি রব্বুল আলামিন প্রকাশ্যে, যা করেছি গোপনে, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন, আপনার সাজানো পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে অন্ধকার কবর ঘরে। দিনের বেলা যে কবরের কাছ দিয়ে হাঁটতে ভয় লাগে, আমাবস্যার রাতে ওই কবরে কেমন করে একা থাকবো গো আল্লাহ। রব্বুল আলামিন, ওই কবর মোদের জন্যে জান্নাতের বাগান বানায় দিও, ওই কবরে আলোর ব্যবস্থা করে দিও। আল্লাহুম্মা আমিন। কবরটা আমাদের জন্য শান্তির বাগান বানায় দিও। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, শূন্য হাতে পাড়ি দিতে হবে দুনিয়ার সব অর্জন রেখে, যাবার সময় নেক আমল করে যাওয়ার তৌফিক দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বেশি বেশি করে নেক আমল করার তৌফিক তুমি নসিব করে দিও। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, সব কষ্ট বেদনা দুঃখ যন্ত্রণা তুমি দূর করে দিও। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, আসমান জমিনের বালা মুসিবত তুমি দূর করে দিও। আল্লাহুম্মা আমিন। আমাদের দেশের উপরে রহমত বরকত তুমি নাজিল করে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে তুমি হেফাজত করিও। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, সকল প্রকার পেরেশানি থেকে তুমি আমাদেরকে রক্ষা করিও। রব্বুল আলামিন, সকল প্রকার ঝামেলা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আসমান জমিনের বরকতের দুয়ার আমাদের জন্য তুমি খুলে দাও। আল্লাহ তাআলা, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে আপনি নেক হায়াতে তাইয়্যিবা নসিব করুন। রব্বুল আলামিন, দিনের জন্য বেশি বেশি কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ, এই প্রতিষ্ঠানকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। এই অনুষ্ঠান যারা নিয়মিত দেখেন শোনেন, আল্লাহ তাআলা তাদের সকলের এই অনুষ্ঠান নাজাতের উসিলা বানায় দিন। আল্লাহ তাআলা সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ তাআলা সব বালা মুসিবত আমাদের আসমানি জমিনি যা আছে সব কিছু আপনি নিশ্চিহ্ন করে দিন। রব্বুল আলামিন, সব বালা মুসিবত আপনি দূর করে দিন। আমাদের যে সন্তান আদি দিয়েছেন, আল্লাহ নেক সন্তান হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين آمين। দর্শক, আমাদের সাথে দীর্ঘ সময় যারা থেকেছেন সকলকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথেই থাকুন, দেখুন আলোকিত প্রতিদিন অনুষ্ঠান। নিয়মিত আপনি এই অনুষ্ঠান দেখুন, বন্ধু বান্ধব এবং অন্য যারা আত্মীয় স্বজন আপনজন আছে তাদেরকেও এই অনুষ্ঠান দেখতে উৎসাহিত করুন। আপনিও একটি ভালো কাজ প্রচারের একজন প্রচারক হন। আল্লাহ তাআলা আপনাকেও সওয়াব দান করবেন। আল্লাহ আমাদের সকলের নেক আমল আল্লাহ কবুল করুন, সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। সেই প্রত্যাশায়
আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।